নির্বাচনের নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন আমাদের সাথে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও অর্ণব দত্ত। অর্ণব দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের ইলেকশনের আজকের এই সংবাদে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন, আচরণবিধি প্রার্থীরা কতটা মানছে এবং সাতক্ষীরায় যেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন? সাতক্ষীরা সদর উপজেলা সাতক্ষীরা ২ আসনের অন্তর্ভুক্ত, যেখানে আমাদের প্রায় ৪,১৫,২২৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে ২,০৪,৪৪৬ জন পুরুষ এবং ২,১০,৭৮০ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। আমাদের মোট ১৪০টি কেন্দ্র রয়েছে। এছাড়া আমাদের গত ২২ তারিখ থেকে অফিসিয়ালি প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছে। ইনিশিয়ালি কিছুটা লঙ্ঘন দেখা গেল, এখন অনেকটা তারা আমাদের যে আচরণবিধি, নির্বাচন আচরণবিধি ২০২৫ সেটা যথাযথভাবে মেনে চলছে। তারপরেও এখানে যদি কোনো প্রকার ব্যাঘাত ঘটে, সেজন্য আমাদের ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা আমাদের এই ১৪০টি কেন্দ্রের আশেপাশে যে ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে সেখানে নিয়মিতভাবে টহল দিচ্ছে। তাদের সাথে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কোনো সেরকম অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখিনি। তবে নির্বাচনের দিন এবং তার পূর্বে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা কেন্দ্রগুলোর নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা সরকারি উদ্যোগে ১৪০টি কেন্দ্রের ১৪০টিতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি। আমাদের এই নির্বাচন সময়কালীন বিজিবি ২ টো প্লাটুন, তার পাশাপাশি আনসার ব্যাটালিয়ন এবং পুলিশের ২০টি মোবাইল টিম থাকবে। প্রতিটি ৭টি কেন্দ্র করে আমাদের ২০টি মোবাইল টিম সেখানে বর্তমান থাকবে। এছাড়া আমাদের প্রতিটি কেন্দ্রে নির্বাচনের পূর্বদিন থেকে নির্বাচনকালীন পর্যন্ত আনসার এবং পুলিশের সদস্য মিলে মোট ১৩ জনের একটা নিরাপত্তা গ্রুপ কাজ করবে। অর্ণব দত্ত, আপনার কাছে আরেকটু জানতে চাই গণভোট সম্পর্কে, যে যারা জনগণ আছেন, ভোটার আছেন, গণভোট নিয়ে তারা কতটুকু সচেতন আছেন এবং প্রচারণা আপনাদের তরফ থেকে কেমন চলছে? আমাদের যে ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে, সেই ১৪টি ইউনিয়ন পরিষদের আন্ডারে তাদের ইউনিয়ন পরিষদগুলোর যে কেন্দ্র, তার পাশাপাশি প্রতিটি ইউনিয়নের পাশেই আপনি জানেন যে বড় বাজার রয়েছে। সেই বাজারগুলোতে প্রতিদিনই গণভোট সংক্রান্ত যে ভিডিও গুলো আছে প্লাস গণভোট সংক্রান্ত যে লিফলেট আছে তা নিয়মিতভাবে বিতরণ করা হচ্ছে। তার পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের এখানে দুদিনে ৬টি বাজারে গণভোট সংক্রান্ত প্রচারণা রয়েছে, যেখানে একটা বিপুল সমাগম আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বলতে গেলে আমাদের ভোমরা বাজারে আমরা প্রায় ২,০০০-এর অধিক লোক আমরা কিন্তু সেখানে জড়ো হতে দেখেছি এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন সরকারি অফিস থেকেও এবং বিভিন্ন কর্মকর্তাগণ তাদের বিভিন্ন উঠান বৈঠক বা নারী সমাবেশের মাধ্যমে তারা কিন্তু গণভোট সম্পর্কে সচেতন করছেন এবং সেই কর্মসূচিগুলোতে পাবলিকের কিন্তু ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তার পাশাপাশি এখানকার যে এনজিও গুলো রয়েছে সেগুলোতেও সেগুলোতেও মাধ্যমেও মানুষকে গণভোট সম্পর্কে জানানো হচ্ছে।